মাইলি সুরক্ষায় সাগরে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। এ বিষয়ে নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, জয়ী ৪ অক্টোবর থেকে যে নিষেধাজ্ঞা শুরু হয়েছে সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী তাদের যে নৌ অঞ্চল, পাশাপাশি গভীর সমুদ্র আর এছাড়া বহির্নোঙর সহ বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করছেন। তারই অংশ হিসেবে আজকে কিছুক্ষণ আগে তারা চট্টগ্রামের যে কর্ণফুলী চ্যানেল পার হয়ে এই মুহূর্তে বহির্নোঙরে আছেন, যেখানে যতটুকু যাওয়া যায় বাংলাদেশের সীমানায় আর মধ্যে ঠিক ওই জায়গাটুকু তারা আসলে তদারকি করবেন, যেন কোনো ধরনের যে নিষেধাজ্ঞা অমান্য করে যারাই এই মাছ ধরার চেষ্টা করবে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ইতোমধ্যে যদি আমি বলি, এখন পর্যন্ত কিন্তু 21টি বোট এবং 405 জন লোককে আটক করে তাদেরকে প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়া অভিযানে এখন পর্যন্ত 9,24,80,000 টাকা মূল্যের 125টি টং জাল, 123টি বেহুন্দি সহ প্রায় 22,88,000 মিটার অবৈধ জাল এবং 59,767 কেজি প্রায় 1500 টন ইলিশ সহ বিভিন্ন মাছ জব্দ করা হয়েছে। এইসব জব্দের পাশাপাশি এগুলো কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে কিন্তু এগুলো তারা হস্তান্তর করে। এছাড়া নৌবাহিনীর যে নৌ অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় 17টি এই জাহাজ এবং বোট দ্বারা এসে নৌবাহিনীর যে টহল অভিযান সেটি কিন্তু আসলে চলছে। আর যতদিন অর্থাৎ 22 দিনের এই যে নিষেধাজ্ঞা 4 অক্টোবর থেকে শুরু হয়েছে সেটি 25 অক্টোবর পর্যন্ত চলবে। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় যেখানেই আসলে অমান্য করে মাছ সহ অন্যান্য ইলিশ সহ অন্যান্য যে মাছ, বিভিন্ন প্রজাতির মাছ সেগুলো আহরণ চলবে, সেখানে তারা তাদের যে আইনি প্রয়োগ সেটি করবেন। অর্থাৎ নৌবাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, ইলিশ মাছের প্রজনন ক্ষেত্র যেন নিরাপদ থাকে, সুরক্ষিত থাকে, যেন যে মৌসুম সে মৌসুমে যেন আসলে কোনো ধরনের মাছের যে সংকট সেটি না হয়, সেজন্যই মূলত এই যে সরকারের বিভিন্ন যে মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই নিষেধাজ্ঞার একটি অংশ হিসেবে কিন্তু এই এখন চলছে 22 দিনের এই নিষেধাজ্ঞা। অভিযান মাত্র শুরু হয়েছে, আরও চলবে দীর্ঘক্ষণ। আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে আপডেট জানাতে পারবো যে কতজন আটক হয়েছে বা কতগুলো মাছ বা ট্রলার জব্দ হয়েছে। ইবেন মীর, ধন্যবাদ আপনাকে।